আপনারা দেখছেন ফৌতি মসজিদ। নির্মাণকাল 1739 থেকে 1740 খ্রিস্টাব্দ। রাজত্বকাল নবাব সরফরাজ খান। স্থান ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। ফৌত কথার অর্থ মৃত্যু। কিভাবে এই মসজিদের সাথে ফৌত কথাটি যুক্ত হয়ে গেল তা আজকে আলোচনা করব। 1739 খ্রিস্টাব্দ নাগাদ মুর্শিদাবাদের নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের মৃত্যুর পরে তার পুত্র সরফরাজ খান বাংলার মসনদে বসেন। অতঃপর নবাব সরফরাজ খান তার দাদু নবাব মুর্শিদ কুলি খানের বিখ্যাত কাটরা মসজিদের অনুকরণে একটি বিশাল মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। কাটরা মসজিদের পশ্চিমে ও কুলহারিয়া মৌজার পূর্ব দিকে একটি সুন্দর জায়গা মসজিদ নির্মাণের জন্য নির্বাচন করা হয়। দৈর্ঘ্য 135 ফুট ও প্রস্থ 38 ফুটের একটি বিশাল মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। ওদিকে পারস্য সম্রাট নাদির শাহ দিল্লির মোগল বাদশাহ মোহাম্মদ শাহ রঙ্গিলাকে সরিয়ে ইতিমধ্যে দিল্লির অধিকার করে বসেছেন। নাদির শাহ কর্তৃক বাংলা আক্রমণের ভয়ে নবাব সরফরাজ খান বাংলার বাৎসরিক রাজস্ব দিল্লির দরবারে নাদির শাহের কাছে পাঠিয়ে দেন। বাংলার নবাবরা তখন স্বায়ত্ত শাসন ভোগ করলেও দিল্লির সম্রাটের আনুগত্যের উপর অনেকাংশই নির্ভর ছিলেন। এদিকে রাজধানী শহর মুর্শিদাবাদে নবাবের স্বাধীন মসজিদ নির্মাণ অব্যাহত রইল। ওদিকে সেই বছরই বিখ্যাত কোহিনূর হীরা, দরিয়া-ই-নূর হীরা, ময়ূর সিংহাসন ইত্যাদি বিপুল ধনরত্ন লুট করে নাদির শাহ পারস্যে ফিরে গেলে মোগল বাদশাহ পুনরায় দিল্লির সিংহাসনে বসেন। সিংহাসনে বসেই তিনি সেই একই বছরই নবাব সরফরাজ খানের কাছে পুনরায় রাজস্ব দাবি করে বসলেন। এদিকে রাজধানী শহর মুর্শিদাবাদে মসজিদ নির্মাণের সঙ্গে সঙ্গে রাজদরবারে ষড়যন্ত্রও চলতে থাকে। এই সুযোগে বাংলার ডেপুটি সুবেদার ও পাটনার শাসক আলীবর্দী খান সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলার সাথে বাংলার নবাবী ফরমানের বিনিময়ে রাজস্ব প্রদানের মৌখিক চুক্তি করে মুর্শিদাবাদ আক্রমণ করেন। অতঃপর নবাব সরফরাজ খান মুর্শিদাবাদের উত্তর প্রান্তে অবস্থিত গিরিয়ার যুদ্ধক্ষেত্রে আলীবর্দী খানের সেনাবাহিনীর সাথে যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে নবাব সরফরাজ খানের ফৌত অর্থাৎ মৃত্যুর সাথে সাথে তার সাধের মসজিদ নির্মাণও বন্ধ হয়ে যায়। তখন থেকেই এই মসজিদটি অসম্পূর্ণ রয়ে যায়। আশা করি ইতিহাস প্রিয় এই চ্যানেলের মূল্যবান দর্শকদের ইতিহাসের রসাস্বাদনের কিছুটা হলেও সহায়ক হয়েছি। কমেন্টের মাধ্যমে মতামত অবশ্যই জানাবেন এবং এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে সাহায্য করবেন। ধন্যবাদ।